দর্শক, চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস শিপইয়ার্ডে বিষক্রিয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে 7 জনে হয়েছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, আমরা কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে 3 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছিলাম, এখন জানতে পারলাম যে 7 জনের মৃত্যু হয়েছে। এখন ওইখানে কি পরিস্থিতি বিরাজ করছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ইশতাক, যেমনটি বলছিলাম যে জাহাজটি কাটার জন্য একটি হোল করা হয়েছিল বা গর্ত করা হয়েছিল বডি কেটে, এবং সেইখানে যখন ভেতরে শ্রমিকরা ঢোকেন, যিনি ঢুকছিলেন তিনি অচেতন হয়ে পড়ছিলেন বলে কিন্তু আমরা প্রত্যক্ষদর্শীর বরাতে জানছিলাম। এবং তিনি বলছিলেন যে 3জন শ্রমিক ভেতরে ঢোকার পরে তারা যখন সেখানে অচেতন হয়ে পড়েন, তাদেরকে উদ্ধারে পর্যায়ক্রমে আরও কয়েকজন সেই জাহাজে প্রবেশ করেন এবং প্রত্যেকেই কিন্তু সেখানে অচেতন হয়ে পড়েন, এবং তাদেরকে উদ্ধার করার জন্য যারা যাচ্ছিলেন সবাই অচেতন হয়ে পড়ছিলেন। এবং এই খবরটি যখন জানাজানি হয়, পরবর্তীতে কিন্তু স্থানীয় যারা রয়েছেন, এখানে এলাকাবাসী যারা রয়েছেন, তারা কিন্তু সেখানে গিয়ে তাদের বেশ কয়েকজনকে উদ্ধার করে নিয়ে আসেন। এখন পর্যন্ত এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা বলছেন যে এখনও কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে তারা দাবি করছেন। তবে আমরা যেটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত প্রায় 8 জনের মতো ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে, এবং তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 6 জনকে পাঠানো হয়েছিল। 6 জনের মধ্যে 5 জনকেই কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এবং আমরা দেখেছি যে নেয়ার পথেই মৃত্যুবরণ করায় 2 জনকে কিন্তু আবারও অর্ধেক পথ থেকেই হাসপাতালে শিপইয়ার্ডে নিয়ে আসা হয়েছে। এখানে 2 জনের মরদেহ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ চট্টগ্রাম মেডিকেল কলেজে 5 জন এবং এখানে ইয়ার্ডে 2 জন সহ মোট 7 জনের মৃত্যুর খবর কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি। তবে এখানে শ্রমিক যারা ছিলেন, যারা উদ্ধার কাজে অংশ নিয়েছেন কিংবা যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, তারা প্রত্যেকে দাবি করছেন যে আসলে হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। ঠিক কতজন হতাহত হতে পারে সেটি কিন্তু তারা নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না। এবং প্রত্যক্ষদর্শীর বরাত অনুযায়ী তারা বলছেন যে দীর্ঘক্ষণ আসলে তারা সেই জাহাজের ভেতরে আটকা পড়েছিলেন, এবং উদ্ধার করার পরে তাদের যেই দাবি বা অভিযোগ যে এখানে তারা যথাসময়ে অ্যাম্বুলেন্স পাননি, এবং সেই সাথে এখানে কোনো অক্সিজেন সিলিন্ডারও কিন্তু তারা পাননি, এবং যে কারণে শ্বাসকষ্ট বা শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে, এমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই স্থানীয় যারা রয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের স্বজনরা এই শিপইয়ার্ডে ছুটে এসেছেন, এবং এখানে ফায়ার সার্ভিসের যে উদ্ধারকর্মী দল তারাও কিন্তু এখানে এসে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং ঘটনা জানাজানি হওয়ার পরে বিক্ষুব্ধ শ্রমিক জনতা যারা রয়েছেন তারা কিন্তু এই কারখানাটিতে ভাঙচুর করেছেন, সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 5 জন এবং এই ইয়ার্ডে 2 জনের মরদেহ রয়েছে, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আর একজনকে আহত অবস্থায় বা গুরুতর অবস্থায় তাকে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন, তবে তার অবস্থাও কিন্তু আশঙ্কাজনক। আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে একটু কথা বলতে চাই। আমরা লাইভে আছি, একটু জানতে চাই, আপনি তো উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছিলেন, গেছিলাম। ঘটনাটা কি ছিল, কি দেখেছেন? ঘটনা গ্যাস খাইয়ে যে যাইতেছে, মানে একটা হোল করছে, পানির হোল জাহাজের ভিতরে টাঙ্গিতে হোল করে, যখন পানিটা যখন উল্টোগুলো যখন বাড়ি দিয়েছে লোয়ারি সহ, বাড়ি দেওয়ার পর লোয়ারি ফরে গেছে। তারপরে যে উল করছে ওসব ফরে গেছে। ফরে দেওয়ার পরে দিয়ে আমাদের ফলাস, আমাদের বাড়ির সানি দেখতেছি তো ওরা ফরে রয়েছে। আমি কাটিং করে দেখতেছি উপরে উঠছি, ওরা দেখতেছে চোখ মুফা গাইয়া উপরে ফরে রয়েছে প্রায় 27 জন। আমাদের সেফটি অফিসার কিছু উদ্ধার করবার জন্য বলতেছে এদিকে আয়। আমি যখন গেছি উদ্ধার করবার জন্য, সেফটি অফিসার দেখতেছে আমার 1 মিনিট আগে সেফটি অফিসার এরকম পড়ে গেছে, মাছ দিছে। মাছ দেওয়ার পর যখন পড়ে গেছে, আমার মনে একটা ডর ঢুকছে। পরে দিয়ে আমি আবার গেছি ওদেরকে উদ্ধার করবার জন্য, সানিকে হুঁক লাগাই দিছি মানে তুলবার জন্য। ওরা তুলছে, ওরা তুলিয়া যখন আমার মাথা যখন ধরে গেছে, পরে দিয়ে আমি বুদ্ধি করে লোহাতে পড়তে আসছিলাম, লোহা ধরে ফেলছি। আমি বাদ দিয়ে পড়ে গেছি কোথায়, ফুটোতে। যখন ফুটো পড়ে গেছে আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞানের পরে দিয়ে আমাকে ক্যারেং ড্রাইভারটা আমাকে এখান থেকে আনছে। আনার পরে দিয়ে দেখতেছি যে কারেন্ট ড্রাইভার এরকম হয়ে গেছে। এরকম হওয়ার পরে দিয়ে আমাকে এখানে আধা ঘন্টা আন্তাজ বয়ছে, দেখুন বাতাস টাতাস খাইছি। খাইবার পরে দিয়ে আস্তে আস্তে আমার ওষ খাইতেছে। ওষ খাইবার পরে দিয়ে দেখতেছি সানি অবস্থা খুব খারাপ, ওকে নিয়ে বিএসবি থেকে সানি। ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে একজন প্রত্যক্ষদর্শী এবং একজন শ্রমিক এই হাসপাতালে
যে তিনি নিজে অচেতন হয়েছেন এবং আমরা হাসপাতালে আমরা শিপইয়ার্ডের যে কর্তৃপক্ষ রয়েছেন এখানকার যিনি এমডি রয়েছেন ফেরদৌস ওয়াহিদ তার সাথেও আমরা ফোনে কথা বলেছি। তিনিও সেটি জানিয়েছিলেন যে উদ্ধার কার্যক্রমে অংশ নিতে গিয়ে তিন তাদের মধ্যে একজনের সাথে আমরা কথা বললাম এবং বাকি যারা রয়েছেন তাদেরকে কিন্তু হাসপাতালে একজনকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে এবং সবকিছু মিলিয়ে এই শিপইয়ার্ডে এখন উৎসুক জনতা ভিড় করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ এসেছেন, ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারাও কিন্তু উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন এবং এখানে যে অভিযোগগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে পরবর্তী ব্যবস্থা এবং সেই সাথে যারা হতাহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে কিন্তু পরবর্তী ব্যবস্থা বা পদক্ষেপ নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। তো চট্টগ্রামের ফেরদৌস শিপইয়ার্ডে যে বিষাক্ত গ্যাসক্রিয়ায় 7 জন শ্রমিকের মৃত্যু, সেটি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। ইশতিয়াক। চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাটিয়ারিতে ফেরদৌস শিপইয়ার্ডে বিষক্রিয়ায় এখন পর্যন্ত 7 জনের মৃত্যু খবর পাওয়া গেছে এবং আমাদের সহকর্মী শোয়েব রহমান চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।